আসসালামু আলাইকুম। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আজিজুল হক রানা, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 23505। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো গায়ে জ্বর। শুরুতেই বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এই জ্বর আসলে জ্বর কোনো একটা রোগ নয়, শুধু একটা অন্য কোনো রোগের উপসর্গ মাত্র। কিন্তু আমরা জ্বর হলেই অতি দ্রুত নিকটস্থ এলাকার বাজারে গিয়ে ফার্মেসি দোকান থেকে আমরা কিছু ওষুধ কিনে থাকি এবং তাদেরকে বলি যে একদিনের জ্বর। তারা দেখা যাচ্ছে যে প্যারাসিটামলের সাথে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, যেটা আপনি অ্যান্টিবায়োটিক এমনভাবে দিচ্ছে যেটা আপনার একদিনের জ্বরে, হালকা জ্বরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, আপনি একদিন খেয়েই সুস্থ হয়ে যাচ্ছেন, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনার অ্যান্টিবায়োটিক ছাড়াও যে অসুখ ভালো করা যায়, এই জ্বরটা ভালো করা যায়, সেটা অনেকে জানে না কিংবা অনেকে মানে না। ছোট বাচ্চাদের গায়ে জ্বর আসলে সেক্ষেত্রে করণীয় কি? যে বাচ্চারা খুবই ছোট, জন্মের পর ধরেন যে 10 দিন বয়স, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, দেখা গেল হঠাৎ করেই রাত্রেবেলা জ্বর আসলো। রাত্রেবেলা আপনার কাছে কোনো ওষুধপত্র নেই কিংবা ওই সময় আপনি বাজারের কোনো দোকানও খোলা পাচ্ছেন না। আপনি বাচ্চাকে যে কোনো নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবেন, সিরাপ খাওয়াবেন, সেটাও পাচ্ছেন না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে প্রথমে আপনার করণীয় হচ্ছে, যখন গায়ের তাপমাত্রা আপনি বুঝবেন যে খুব বেশি হয়েছে বাচ্চার, সে আপনার করণীয় হবে, যদি আপনার গ্যাসের চুলায় কিংবা মাটির চুলায় কিংবা পানি গরম করার কোনো জগে হোক, মগে হোক, আপনি পানি গরম করে নিলেন, কুসুম কুসুম গরম পানি করে নিয়ে গামছা কিংবা টাওয়াল ওই পানিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে আক্রান্ত ব্যক্তিকে কিংবা বাচ্চার গায়ে ওই কুসুম কুসুম গরম পানির ওই টাওয়ালটা দিয়ে গা মস করে দেবেন। গা মস করে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনি খেয়াল করবেন যে শরীরের তাপমাত্রাটা কমে গেছে। এটাই আমাদের করা উচিত। কিন্তু আমরা করি কি, জ্বর আসলে আগে আমরা ঠান্ডা পানি দিয়ে মাথায় পানি ভর্তি দিয়ে দিই, ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে দেই, মাথায় পানি দিয়ে দেই, যার ফলে জ্বর আরও বেশি কেঁপে ওঠে। আপনার প্রথমে করবেন যে কুসুম কুসুম গরম পানি করে টাওয়াল ভিজাই নিয়ে পুরো গাটা মস করে দেবেন। এটা যদি আপনি ওই রাতের ভিতর 3 থেকে 4 বার যদি গা মস করে দেন, সকাল হতে হতে দেখবেন যে সেই বাচ্চার গায়ে আর জ্বর নেই। সেক্ষেত্রে যখনই হোক, যারই হোক, বয়স্ক মানুষ কিংবা ছোটো বাচ্চা, এই রকম দিনে 3-4 বার 5 বার করে আপনি কুসুম কুসুম গরম পানি করে গা মস করে দেবেন, ঠিক হয়ে যাবে। আর এই জ্বর সাধারণত সর্বোচ্চ 2 থেকে 3 দিন থাকবে, যেটা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ঠিক হয়ে যায়। যদি দিনের বেলাতে হচ্ছে, আপনি না হয় শুধু জাস্ট প্যারাসিটামল গ্রুপের ওষুধ নিয়ে এসে খাওয়াবেন বাচ্চাকে কিংবা বয়স্ক মানুষ, অ্যাডাল্ট যারা, সর্বোচ্চ 3 দিন, দিনে 3 বার করে খেলেই হয়ে যাবে। 3 থেকে 4 দিনের আগে কখনো আপনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন না এবং আরেকজনকেও সেবন করতে দেবেন না। কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে খুবই মারাত্মক, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়, যা আমরা অনেকেই জানি না, বুঝি না, বোঝারও চেষ্টা করি না। শুধু আমাদের কথা থাকে যে আমাদের অসুখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু আপনি তাড়াতাড়ি ভালো করতে চাইলে আপনার ক্ষতি। সেক্ষেত্রে একটু সময় নিন, ধীরে সুস্থে, ঘাবড়ানোর কিছুই নেই। আহামরি জ্বর হলে আপনি একদম, আপনার কিছুই হবে না। সেক্ষেত্রে আপনাদের করণীয়, প্রাথমিক অবস্থাতে আপনি কুসুম কুসুম গরম পানি করে গা মস করে নেবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সেক্ষেত্রে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।